কথায় আছে, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। মজায় মজায় কিছু বুঝ। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষের অন্তরে, অর্থাৎ কিছু কিছু মানুষের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। তাদের চোখে পর্দা দিয়ে দেওয়া হয়েছে, তাদের কানে পর্দা দিয়ে দেওয়া হয়েছে। এর মানে কি? অন্তরে মোহর দেওয়া বা মোহর মারা মানে অনুভূতির যে হাকিকত তার অন্তরে কখনো পৌঁছবে না। আর চোখের পর্দা দেখার যে হাকিকত তা আদায় হবে না। আর কানের পর্দা হচ্ছে শোনার যে হাকিকত আছে, বাস্তবতা, এগুলো সে অনুধাবন করতে পারবে না। এই বিষয়টা কিভাবে বোঝা যায়? দিন ইসলামের ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে জাগতিক কোনো উদাহরণ, দৃষ্টান্ত, যুক্তি যথাযথ নয়। তথাপি আমরা সরল জ্ঞান বুদ্ধিতে আমরা জাগতিকভাবে যে দৃষ্টান্ত স্থাপন করে থাকি তা বোঝার জন্য, তার বোঝার ইঙ্গিত বহন করে, প্রকৃত বুঝ নয়। যেমন এক ব্যক্তি রাতের বেলা চোর ধরেছে, তো চোরকে ধরে নিয়ে থানায় যাচ্ছে, পুলিশের কাছে যাচ্ছে। তো চোর তো যেতে চায় না, তা পায়ে ধরে হেসরাচ্ছে, টানে ধরে হেসরাচ্ছে, হেসরে অনেক দূর নিয়ে গেছে, সে হয়রান হয়ে গেছে। তো রাত্রি পোহায় যাইতেছে বা দিন হয়ে যাচ্ছে, রাত পরিষ্কার হয়ে আসছে এরকম। তো এক বট গাছ পর্যন্ত গেছে, সেই বট গাছের নিচের যে শক্ত শিকড় দিয়ে তার ভাঁচুরের পা ভালো করে বেঁধে সেখানে রেখে সে থানায় গেছে পুলিশ আনতে। তো গিয়ে বলছে যে পুলিশের কাছে যে অভিযোগ দিয়েছে যে আমি একটা চোর ধরে রেখে এসেছি, এই কিছু দূরে বট গাছের নিচে বেঁধে রেখে এসেছি, আনতে পারলাম না, সে আসে না, জোর করে আমি আগে আনতে পারলাম না, বেঁধে রেখে এসেছি, আর চলেন চোরটা ধরে নিয়ে আসেন। তো পুলিশ বলতেছে, আপনি চোর যে বেঁধেছেন, কীভাবে বেঁধেছেন বলেন? বলতেছে, তার পা শক্ত করে বেঁধে আমি গাছের নিচে রেখে এসেছি। যে তার হাত তো বাঁধি নাই। তখন পুলিশে বলতেছে, ধর বেটা, চোরের পা বাঁধা, চোরের হাত খোলা, চোরকে বসে থাকবে? সেখানে চলে গেছে, যা। কিছুক্ষণ পর যে চোরকে ধরেছে গৃহস্থ মানুষ, সে বলতেছে, স্যার চলেন, আমার মাথায় যখন এই বুদ্ধিটা আসে নাই যে তার হাত বাঁধতে হবে, না হলে সে খুলে চলে যাবে, তার মাথায় বুদ্ধিটা আসার কথা নয়, আপনি আমার সাথে একটু কষ্ট করে চলেন, দেখবেন চোর সেখানে আছে। অনেক পিড়াপিড়ির পর পুলিশ তার সাথে গেছে, যায় দেখে চোর ওই অবস্থায় পা মজবুত করে বাঁধা, হাত খোলা বসে আছে। পুলিশ যখন রাগে রুল দিয়ে তাকে পিটাইতে যায় যে বেটা, তোর হাত খোলা, পা বাঁধা, তুই পায়ের বাঁধ খুললে তুই দৌড় দিতে পারলি না, এই বাঁধনটা খুলতে পারলি না। তখন ওই পুলিশ যখন মারতে যায় তখন চোর হাত দিয়ে ফিরায়। তখন পুলিশে বলে, বেটা এখন হাত দিয়ে ফিরাস, এতক্ষণ করলি কি? তখন চোরে বলতেছে, স্যার এটা আমার মাথায় ঢুকে নাই, বুদ্ধিটা আমার মাথায় আসে নাই। এটা কথাটা স্বাভাবিক, কিন্তু বাস্তবতাটা দেখেন। আল্লাহ বলতেছেন, কিছু কিছু মানুষের অন্তরে মোহর মারা, তার চোখে এবং কানে পর্দা আছে, সে বাস্তবতাটা কি করে না, বুঝতে পারে না, হাকিকত অনুধাবন করতে পারে না। কীরকম? আপনি এই যে ইদানিং একটা বিশাল আলোচনা দেখতে পাবেন, যে সেটা হচ্ছে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যে মিরাজে নিয়ে গেছেন, অর্থাৎ যে মিরাজের যে ঘটনাটা আছে, মিরাজ করেছেন, তো সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে একদল বলতেছে দেখেছে, আর একদল বলে দেখে নাই। বিষয়টা কেমন জটিল না? একদল জানলেও না বলতেছে আল্লাহ পাককে রাসূল দেখে নাই, আরেকদল বলতেছে রাসূলকে দেখেছে। এখানে একটা মজার বিষয় আছে, যেটা কেউ উপস্থাপন করে কিনা জানি না, বা অনুধাবন করেছেন কিনা জানি না, আমি বিষয়টা উপস্থাপন করি, একটু খেয়াল করে। তো একদল যারা বলতেছে যে রাসূলের সাথে আল্লাহ পাকের সাক্ষাৎ ঘটে নাই, মেরাজে দেখা হয় নাই, এর কিছু যুক্তি উপস্থাপন করে। কি? যখন মহান স্রষ্টাই যখন বলেছেন, কোরআনে পাকে বলেছেন যে কোনো বস্তুর সাথে আমার মিশেল নেই, বা কোনো বস্তুর মতো আমি নই, কোনো বস্তুর সদৃশ নই, কোনো বস্তুর সাথে দৃষ্টান্ত নেই আমার। এবং এই চক্ষু দ্বারা, মানে চর্মচক্ষু যেটা বলে, পার্থিব চক্ষু দ্বারা যা আমাকে দেখা সম্ভব নয়। আরেকটা কথা বলেছে, এমনকি চক্ষু দ্বারা দেখা সম্ভব নয় এটাও না, কারো যদি এই জ্ঞান বুদ্ধি দ্বারা আমাকে আয়ত্ত করতে চায় সেটা সম্ভব না। তাহলে আল্লাহ পাক রাসূল দেখে নাই, কারণ তাদের যে জ্ঞান বুদ্ধিটা তার হচ্ছে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন একটা আলাদা সত্তা, এটা বিশাল একটা সত্তা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত যে পুরুষ, প্রেরিত নবী, প্রেরিত রাসূল, হাবিবাল্লাহ, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা আলাদা সত্তা।
সুতরাং মহান স্রষ্টার সত্তা আর রাসূলের সত্তা আলাদা সত্তা। সুতরাং এই জাগতিক অবস্থানে এই সত্তা দিয়ে অজাগতিক বিষয়ে মহান স্রষ্টাকে দেখা সম্ভব নয়। বিষয়টা কিন্তু এরকম, আমি লম্বা করছি না, সংক্ষেপ করে বলার চেষ্টা করছি। যারা বলতেছে মেরাজে রাসূলের সাথে আল্লাহ সাক্ষাৎ ঘটে নাই বা রাসূল আল্লাহকে দেখে নাই, কেন? এটা আলাদা সত্তা, বিশাল একটা সত্তাকে দেখা যায় না। অথচ কখন দেখা যাবে এই ব্যাপারে কোরআনুল মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাক বা আল্লাহর কথা যেটা আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমাকে দেখার আশা পোষণ করে না, অর্থাৎ আমাকে দেখার আশায় যে ব্যক্তি মনে আশা রাখে না, আশা পোষণ করে না, সে পার্থিব জীবন নিয়ে পরিতুষ্ট, সে পথভ্রষ্ট, সে একটা ভ্রষ্ট মতো আছে যে আমাকে দেখার আশা রাখে না, সে দুনিয়ার অবস্থান নিয়ে পরিতুষ্ট। সংক্ষেপে বলা বিষয়টা, বিশাল সংক্ষেপটা এরকম। তো স্রষ্টাকে দেখা সম্ভব কখন? এই জগতে না, অন্য জগতে, অন্য ভাবে। তো স্রষ্টাকে দেখা সম্ভব আর জাগতিকভাবে দেখা সম্ভব না। দেখা সম্ভব না এবং দেখা সম্ভব, এই মাঝখানে যে মধ্যবর্তী একটা অবস্থা থাকতে পারে, এটা আমাদের কল্পনায় আসে না। কথা বুঝেন নাই? এটা আর একটু আপনি ক্লিয়ার করে দিই, পরিষ্কার করে দিই। সেটা হচ্ছে, পৃথিবীতে মানুষ আপনার জান্নাত এবং জাহান্নামে আলোচনা করে না? জান্নাত এবং জাহান্নামে আলোচনা করে, কিন্তু জান্নাত জাহান্নামের মাঝখানে যে একটা অবস্থান আছে আরাফ, সে অবস্থানে কেউ আলোচনা করে না। খুব কম মানুষ করে খুব কম। এই ব্যাপারে জোরালো আলোচনা আছে, জান্নাত নিয়ে জোরালো আলোচনা আছে, জাহান্নাম নিয়ে জোরালো আলোচনা আছে, কিন্তু জান্নাত জাহান্নামের মাঝখানে যে একটা অবস্থান আছে, এটা নিয়ে জোরালো আলোচনা নাই, কোনো জোরালো আলোচনা নাই। আপনি দেখেন, খেয়াল করে আছে কিনা। আরেকটা বিষয় খেলুন, পার্থিবভাবে যদি আপনি খেয়াল করেন, মানুষ ধনীর আলোচনা আছে, গরিবের আলোচনা আছে না? ধনী এবং গরিবের আলোচনা জোরালো আছে, কিন্তু মধ্যম পন্থা বা মধ্যবর্তী একটা অবস্থান আছে, এই নিয়ে জোরালো আলোচনা আছে নেই। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, মধ্য পন্থা বা মধ্যবর্তী একটা জিনিস আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এই যে উম্মতে মুহাম্মাদীকে মধ্যবর্তী উম্মত করে পাঠিয়েছি। এটা একটা মধ্যম পন্থার উম্মত, মধ্যবর্তী উম্মত। কথা বুঝতে পারলেন? তো মধ্যবর্তী জিনিসটা আমি সংক্ষেপে আলোচনা করছি, লম্বা না করে। এই মধ্যবর্তী একটা জিনিস আছে। আচ্ছা যাক, এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে, আমি তো বললাম এক শ্রেণী বলতেছে আল্লাহ একটা আলাদা সত্তা, রাসূল একটা আলাদা সত্তা, সুতরাং এই জাগতিক সত্তা দিয়ে ঐশ্বরিক সত্তাকে দেখা সম্ভব না। বিভিন্ন যুক্তি উপস্থাপন করতে শোনালাম। বিস্তারিত জ্ঞানে আপনার আরও অনেক জানতে পারবেন, আমি লম্বা হয়ে যাবে বিধায় অনেক কিছু বলছি না। তো দ্বিতীয় আরেক শ্রেণীর কথা বলি, যারা বলছে দেখেছে, যারা বলে যে রাসূলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মিরাজে নিয়ে গেছেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে। এখন একটা মজার বিষয় দেখেন এদের মধ্যে, যারা এই পন্থাটা অবলম্বন করতেছে বা এই যুক্তি উপস্থাপন করে, যারা এর পক্ষে আছেন, তাদের মধ্যে একটা বদ্ধমূল আছে। আহাদ, আহম্মদ, মুহাম্মদ একই সত্তা, ভিন্নতা আছে, উপস্থাপনের প্রেক্ষাপট ভিন্নতা আছে, কিন্তু আহাদ, আহমদ, মুহাম্মদ একই সত্তা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা দিয়ে প্রকাশিত হয়েছেন। বাস্তবতার অস্বীকার করে না, এটা বাস্তব এরকমই। বুঝেন এরা কীভাবে বুঝে? শুধু এতটুকু না, এরা আল্লাহর সত্তা, রাসূলের সত্তা বিলীন করেছে, রাসূলের সত্তাকে আপন মুর্শিদের সত্তার সাথে বিলীন করেছে। কথা বুঝতে পারলেন? যিনি মুর্শিদ তিনি রাসূল, খুদাও সে করে, এমন কথা কিন্তু প্রচলিত আছে, দেখবেন আপনারা। এখন এই পন্থাটা বা এই দলটা বলতেছে আল্লাহকে দেখেছে রাসূল, মেরাজে দেখেছে। এখন আপনি বলুন তো, যদি আহাদ, আহমদ, মুহাম্মদ একই সত্তা হয়, তাহলে দেখলো কাকে? এরা কি এক প্রকার শিরকারী নয়, অংশীদার স্থাপনকারী নয়? দেখেন তো আপনি সেটা একটু সূক্ষ্ম মেনে বুঝতে চেষ্টা করুন। যারা বলতেছে আল্লাহ, রাসূল, মুর্শিদ একই সত্তা, অর্থাৎ আল্লাহ রাসূল একই সত্তা, যদি একই সত্তা হয়, তাহলে রাসূল দেখলো কাকে? এরা কি অংশীদারকারী বা অংশীদার স্থাপনকারী নয়? সেটা বুঝেন নাই আপনি? আল্লাহ এবং রাসূল একই সত্তা, তাহলে দেখলো কাকে বলেন? যারা বলতেছে দেখে না, এটা তো ঠিক আছে, কারণ রাসূল একটা, রাসূলই তো সব। পরম চরম সত্তার মধ্যে যে জাতি নূর একই অবস্থানে একে মেরুকরণ হয়েছে, সেখানে আলাদা করে আপনারা কাকে দেখাচ্ছেন? যারা বলতেছে আহাদ, আহমদ, মুহাম্মদ একই সত্তা, তারা বলতেছে দেখেছে, তারা দেখলো কাকে বলেন? মুহাম্মদ বা আহমদই সব, দেখলো কাকে? কিভাবে দেখলো? এরা আলাদা সত্তা, বা এরা কিন্তু নিজের ইচ্ছে আলাদা সত্তা স্বীকার করে পৃথিবীতে। যারা যারা আলাদা সত্তা স্বীকার করে তারা বলতে দেখে নাই, আর যারা আলাদা সত্তা স্বীকার করে, একই সত্তা স্বীকার করে, তারা বল দেখছে। এরাই ভাগ করতেছে সত্তারে, দেখছেন? এরা সত্তারে ভাগ করে আর ওরা সত্তারে ভাগ করে না। বিষয়টা ইন্টারেস্টিং, আপনি খেয়াল করে দেখেছেন? এখানে আসলে মতান্তর এরকম না, মহান স্রষ্টাকে দেখেছি বা দেখে নাই, এটা আমভাবে এই জাগতিকভাবে জানানোর কি আছে বলেন?
এই পারিপার্শ্বিকভাবে এই অবস্থাটা জানানোর কি আছে? তাকে দেখেছে, হয়তো দেখে নাই, যদি দেখে থাকে আলহামদুলিল্লাহ দেখেছে, দেখে নাই না দেখেছে, এর দ্বারা কি 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 ফলাতে চান আপনারা? এটার কি ফলবে বলেন? তর্ক বিতর্ক, ঝগড়া ফেসাদ, মারামারি, মনমালিন্য, অতিরঞ্জিত বা হয়তো কথাবার্তা ছাড়া কি বলতে পারে বলেন? আর কিছু বলতে পারে? যারা এ নিয়ে তর্ক করবে, যদি বলে দেখেছে, যদি বলে দেখে নাই, এ নিয়ে অযথা বিতর্ক ছাড়া, মনোমালিন্য ছাড়া, বাক্য বিনিময়, অশালীনতার বাক্য বিনিময় ছাড়া এখানে কিছু করতে পারে? এত বেকুব আমরা, জাতিগতভাবে আমরা নিজেই বেকুব, নিজেই বুঝি না। নিজের লেজে আগুন ধরে আছে, হুঁশ নাই। কোন দূরে কার বাড়িতে আগুন লেগেছে, সে বাড়ি আগুন নিভানোর জন্য আমরা উঠে পড়ে লেগেছি। নিজের লেজে আগুন, সেদিকে হুঁশ নাই। এই হচ্ছে আমরা আল্লাহর বান্দা হিসেবে, দিন ইসলামের জ্ঞানী হিসেবে এত অজ্ঞ। কোনো সমঝোতা নাই, কোনো মধ্যমপন্থা নাই, কোনো মধ্যস্থতা নাই, একেবারে উশৃঙ্খল বিশৃঙ্খল অবস্থানে মত প্রকাশ করে যে যার হ্যাডামগিরি দেখাচ্ছি আমরা, যে যার হ্যাডাম প্রকাশ করে যাচ্ছি। কি যে সত্য কোনো দিন চিন্তা ভাবনা করে দেখলাম না। যদি স্রষ্টাকে দেখে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহকে দেখে থাকে, সেটা সাধ্য সাধনার বিষয়, সেটা গোপন বিষয়, সেটা অধিক জানার বিষয়, হাকিকতের বিষয়, সেটা আমি রপ্ত করার চেষ্টা করি, সেদিকে খেয়াল নাই। চলছে তো চলছে, মহামারী আকার ধারণ করছে আমাদের সমাজ ব্যবস্থাপনায়। এই মতবাদটা মহামারী আকার ধারণ করেছে। কি বেকুব, আশ্চর্য কারবার। এগুলো ভেবে দেখার অবকাশ আছে, আমরা একটু ভেবে দেখি, যাতে আমাদের মনটা শান্ত হয়।